वन्देऽहं श्रीगुरुः श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवंश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं सजीवं साद्वैतं सागरितं हरिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदां शरणललिता श्रीविशाखान्वितांश्च पञ्चतत्त्वात्मकं कृष्णभक्तप्रचर्वकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं नमादिदेवं करुणानिधानं भानुवर्णं श्वेतावतारम् अपारशं चारुशेतं भजामि श्रीभगवत्स्वरूपम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये वृन्दाय तुलसीदेवै प्रियायै केशवस्य च कृष्णाय छत्रवत्यै नमः। पञ्चकल्पतरोर्यश्च कृपासिन्धो प्रियतेव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। जय कृष्णनाथ नमः रघुनाथ श्रीजीवगोपालवत्स भजगुणाम् हे चाय गुसाई करि चरणवन्दनं जय देवनाथ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय जी राधा गोविंद भगवान की जय हो। আজকে আমাদের এই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের কথা আমরা গুরুদেবের বদন থেকে শ্রবণ করব। গুরুদেব যে ভাবের থেকে এই গৌরলীলা যে মন্ত্র প্রকাশ করছেন বা সকল ভক্তদের নিকটে প্রকাশ করছেন, আমরা শ্রী গুরুদেবের চরণে আমরা সহস্র সহস্র কোটি প্রণাম জানাই। যে এই দুর্লভ জনম যে মনুষ্য, তারা যে আমাদের গৌরের লীলা অপাকৃত যে গুরুদেবের বদন থেকে যে আমরা শুনতে পাচ্ছি, আমাদের অনেক ধন্য। কেননা মনুষ্য জনম সবচেয়ে দুর্লভ জনম। আর
দুর্লভজনক হয়েও আমরা যে এই অপাকৃত লীলা তথ্য বিষয় আমরা যে শ্রবণ করতে পারছি, আমাদের এই জন্মই হচ্ছে ধন্য। যে আমরা গতকালকে শুনেছিলাম যে কি, যে হরিদাসেরও সিদ্ধি প্রাপ্তি অদ্ভুত সেসব আপনি মহাপ্রভু যার কইল উৎসব। অর্থাৎ আমরা হরিদাস নির্জানির কথা গতকালকে শুনেছিলাম। এক এক করে যতটুকু গুরুদেবে কৃপা করছেন কিংবা করতেছেন, সেইভাবে আমরা যে লীলা তত্ত্বগুলা ওঠানোর চেষ্টা করছি। যে এইভাবে আমরা করব কি, যে হরিদাসের নির্জানের কথা আমরা শুনলাম গতকালকে, আজকে বলছেন যে তবে রূপগোস্বাই পুনঃ তার হৃদয়ে কইল প্রভু শক্তি সঞ্চারণ। দেখো, আমরা কিন্তু আসলে আগে জানতাম না যে বৃন্দাবনে যে কি মধুরত লীলা। মহাপ্রভু আসার পরে আমরা জানতে পারলাম যে বৃন্দাবনে মধুর লীলা আছে। এর আগে সেই রসটা আমরা পাই নাই। এখন কি করছেন, যে ওনার যে পার্শ্বদগণ আছে, ভক্তগণ আছে, তাদেরকে দিয়ে আমাদের যে এই গৌরহরির লীলা যে মাধ্যম দ্বারা যে আমাদের প্রাণ গোবিন্দের যে লীলা তত্ত্ব বিষয়, প্রাণ গোবিন্দের যে লীলা, যে অপাকৃত লীলা, যে চিন্ময় স্থানগুলা ওনাদেরকে দিয়ে প্রকট করাচ্ছেন। আর এক এক ভক্তের হৃদয়ে সেই স্থানের যে প্রকট লীলা অনুভব করতে পারছেন। কেমনভাবে? সাক্ষাৎ দর্শনের দ্বারা। এই যে কথা বললেন, যথা শ্রুত, অর্থাৎ মনে হয় হরিদাস ঠাকুরের যে সিদ্ধি প্রাপ্তির পরেই শ্রী রূপ গোস্বামী লীলা চলে আসিয়াছিলেন। এখানে খুব সুন্দর করে বলছেন, রূপ গোস্বামী কখন আসছেন? যখন হরিদাস এই কায়া দেহ ছেড়ে অপাকৃত জগতে গিয়ে আমার প্রাণ গোবিন্দের নিত্য সেবক হলেন, তারপরে আমাদের শ্রী রূপ গোস্বামী আসলেন নীলাচলে। কিন্তু বাস্তবত যে বাস্তবিক তাহা নয়, যে অত্যন্ত বলছেন অন্তীয় লীলা যে প্রথম পরিচ্ছেদে হইতে যে জানা যায়, মহাপ্রভু বৃন্দাবন হইতে ফিরিয়া আসার পরেই শ্রীরূপ লীলাচলে আসিয়াছিলেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে যে হরিদাস ঠাকুর এই কায়াদেহ যখন করলেন, করার পর রূপ গোস্বামী আসলেন, কিন্তু বাস্তবিক তা নয়। তা গ্রন্থকার বলছেন কি, অন্ত্য লীলা প্রথম পরিচিতে আমরা জানতে পারছি যে কি, যখন মহাপ্রভু বৃন্দাবন হইতে যখন ফিরে আসার পর, অর্থাৎ নীলাচল থেকে যখন বৃন্দাবন আসছিলেন, আসার পরে যখন বৃন্দাবন থেকে যখন নীলাচলে গেলেন, তারপরে আমাদের শ্রীরূপ গোস্বামী আসিলেন। তখন তিনি হরিদাস ঠাকুরের সঙ্গে থাকিতেন। কে? এই
রূপ গোস্বামী কী করতেন? তখন শ্রী হরিদাসের সঙ্গেই থাকতেন। কিন্তু কিছু কিছু যে শ্রুত অর্থাৎ শোনা যায়, কিছু কিছু ক্ষেত্রে শোনা যায় হরিদাস যে ঠাকুর উনি দেহ প্রাপ্ত হওয়ার পর তারপরে রূপ গোস্বামী আসছেন, কিন্তু এটা বাস্তবিক আমাদের যে কৃষ্ণস্তবের গোস্বামী এটা মানা করছেন, এটা এমন নয়, এই রূপ হতে পারে না। কেননা তখন তিনি শ্রী হরিদাস ঠাকুরের সঙ্গেই কী করতেন? যে থাকিতেন, আবার পুনরায় আগমন নীলাচলে পুনরা আগমন নয়, কারণ শ্রী রূপ ও একাধিকবার লীলাচলে আসিয়াছিলেন। কেন? দেখা যাচ্ছে কি একবার নয় পুনর্বার পুনঃ যে একবার নয় লীলাচলে আসছেন, যে একাধিকবার লীলাচলে এই রূপ গোস্বামী আসিলেন কিংবা এসেছিলেন, যে তার কোনো প্রমাণ নাই। যে কখন আসছে কখন গিয়েছিল তার কোনো প্রমাণ যুক্ত দেখা যাচ্ছে না। স্থলে যে পুনরাগমন অর্থাৎ যে এই কথাই বলছেন যে প্রভুর নিকট যে পুনরাগমন, একবার তিনি প্রভুর নিকটে যে গিয়েছিলেন কোথায়? প্রয়াগে। যে প্রভুর দর্শন, যে আমাদের গৌরীর সঙ্গে যে মিলন হলেন, এটা কোথায় হলেন? যে প্রয়াগে। পুনরায় লীলাচলে স্থলে যে ক্রমে অন্তলীলায় যে ঘটনাগুলি উল্লেখ করা হয়েছে তাহা ঐতিহাসিক ক্রম নয়। যে অন্তলীলায় যে তোমার যে মহাপ্রভুর সঙ্গে যে রূপ গোস্বামীর যে কথাগুলা যে তোলা হয়েছে সেটা যুক্তিযুক্ত নহে। এই কথাই আমাদের যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে বলতে চাচ্ছেন। গ্রন্থকার লীলাবেশ বশত যে সম্ভবত এইরূপ হইয়াছে, যে এটা এমন নয়, হয়তো কোনো আবেশে এইভাবে একটা কিছু লেখা হয়েছিল। আরো বলছেন, তবে ছোট হরিদাস প্রভু কইল দণ্ড, দামোদর পণ্ডিত কইল প্রভুকে বাক্য দণ্ড। বলেছেন তবে ছোট হরিদাস প্রভু কইল দণ্ড, অর্থাৎ এই কথাই বলতে যাচ্ছেন যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে মাধবী দাসীর যে নিকট হইতে যে চায়া আনিয়াছিলেন কিংবা বলিয়া ছোট হরিদাসকে প্রভু কি করলেন? বর্জন করিয়াছিলেন। যে এই মাধবী দাস হচ্ছেন, মাধবী দাসের কাছ থেকে কেন যে এই তণ্ডুল মেঘে আনলেন, সেই অপরাধে আমাদের গৌরী কী করলেন? দণ্ড দিলেন, তাকে বর্জন করলেন। এটা অন্তীয় দ্বিতীয় পরিচ্ছেদে এই ব্যাখ্যাটা আছে যে মাধবী দাসের কাছ থেকে যে কেমনভাবে কি কারণে নিয়ে আসিলেন, এটা আমরা আগে ব্যাখ্যা করি, মানে যতটুকু গুরুদেবে আমাদেরকে শোনাতে পারেন ততটুকু আগে আমরা এটাকে বিস্তার করে ব্যাখ্যা করার চেষ্টা করব কিংবা শুনব। তাই এক ব্রাহ্মণীর পুত্রকে স্নেহ করিতেন বলিয়া শ্রীমন মহাপ্রভুকে দামোদর পণ্ডিত বাক্যদণ্ড করিয়াছিলেন। এটা অন্তীয় লীলায় তৃতীয় পরিচ্ছেদে যে আমরা এটাও দেখতে পারব। এটা বিস্তার করে আমরা আগে শুনব, কিন্তু এখন সংক্ষেপে আমরা শুনে যাই। দামোদর পণ্ডিত মাধবী যে ব্রাহ্মণের পুত্র, এদিকে বলছেন কি যে ব্রাহ্মণের পুত্রকে
যে বলছেন বিধবা উনি ব্রাহ্মণী, যে ওনার পুত্রকে যে স্নেহ করতেন বলেই যে দামোদর পণ্ডিত যে কঠোর উত্তর, যাকে বলে কড়া ভাষাতে কী করলেন, আমাদের মহাপ্রভুকে শাসন করলেন। এইদিকে আরো বলছেন, তবে সনাতন গোসাইয়ের পুনরাগমন জ্যৈষ্ঠ মাসে প্রভু তারে কইল পরীক্ষণ। এই জন্য শ্রী বৃন্দাবন হতে প্রভুর যে নিকট পুনরায় আগমন, যে পরীক্ষণ ত্রিপাঠ সনাতন যখন নীলাচলে, তখন জমেশ্বর টুটারীয় একদিন জ্যৈষ্ঠ মাসে মধ্যাহ্নে প্রভুর ভিক্ষার নিমন্ত্রণ ছিল। প্রভু সনাতনকে ও এ স্থানে নিমন্ত্রণ করিয়াছিলেন। যখন মহাপ্রভুকে নিমন্ত্রণ করছেন, তখনও আমাদের সনাতন গোস্বামীকেও নিমন্ত্রণ করেছিলেন। বলছেন কোথায়? জমেশ্বর টুটায়, জ্যৈষ্ঠী মাসে শ্রী মন্দিরের নিকটে রাস্তায় সুজা, কিন্তু সনাতন নিজেকে অপবিত্র মনে করিতেন বলিয়া সুজা হতে না যাইয়া সমুদ্র দ্বার দিয়ে গিয়েছিলেন। নিজেকে অপবিত্র মনে করতেন, তার কারণ যদি এই জগন্নাথ মন্দিরের পূজারী যদি সঙ্গে লেগে যায় তো অপরাধ হবে। সেই জন্যই সনাতন গোস্বামী সমুদ্রের তটে গিয়ে বালুর উপরে দিয়ে উনি আসছেন। তাহাতে তপ্ত বালুতে তাহার পায়ে টুস্কা করিয়া গিয়েছিল, যে তপ্ত এত গরম এই বালুর উপরে যখন হেঁটে আসছে, যে পায়ের পাতায় টুস্কা উঠে, তখন গিয়েছিলেন। এটা আমরা আগে অন্তলীলায় চতুর্থ পরিচ্ছেদে বিস্তার করে আমরা শুনব শ্রী গুরুদেবের বদনের থেকে। তুষ্ট হইয়া প্রভু তারে পাঠাইল বৃন্দাবন, অদ্বৈতের হাতে প্রভুর অদ্বৈত পূজন। বলছেন এই সনাতন গোস্বামীর যে এমন মনোভাব, এত নিষ্ঠা, এত প্রেম দেখলেন কে? মহাপ্রভু। বলছেন মহাপ্রভু, দেখো সনাতন, তোমার এখানে থাকার আর সময় নেই, যাও, তুমি চলে যাও বৃন্দাবন। আবার অদ্বৈতের হাতে, অর্থাৎ যে অদ্বৈতের সুহস্তের রান্নায়, অর্থাৎ বলছেন অদ্বৈতের হাতে প্রভুর অদ্বৈত পূজন, যে অদ্বৈত প্রভুর নিজে হাতে আমাদের গৌরহরির জন্য রন্ধন করলেন। রন্ধন করার পর নিজে অদ্বৈত প্রভু আমাদের গৌরহরিকে পূজন করালেন। নিত্যানন্দ সঙ্গ, অর্থাৎ সঙ্গে যুক্তি করিয়া নিবৃতে তাহারে পাঠাইল গৌরী প্রেম প্রচারিতে। এই একটা অদ্ভুত লীলা, আমরা কিন্তু এটাও জানি না, যে বলছেন নিত্যানন্দ সঙ্গে যুক্তি করিয়া নিবৃতে, অর্থাৎ নিত্যানন্দ প্রভুর সঙ্গে আমাদের গৌরহরি খুব সুন্দর করে যুক্তিযুক্ত সুন্দরভাবে করিলেন। বললেন নিত্যানন্দকে, শোনো ভাই, তোমার অনেক কাজ আছে, কেননা আমি যেহেতু সেই গোর দাম ছেড়ে এসে গেছি, তুমি যাও, এখন থেকে তুমি গিয়ে সংসার করো, আর গিয়ে নবদ্বীপ দামে যেগুলো বাকি আছে, আমি যেগুলো করতে পারি না, সেইগুলা তুমি গিয়ে করো। কি বলছে? প্রেম প্রচার। তুমি গোর দেশে গিয়ে প্রেম প্রচার করো। এটা আমরা আগে শুনব, কেমনভাবে আমাদের গৌরহরি যে
নিত্যানন্দকে পাঠালেন আর কেমনভাবে এই প্রেম বিতরণ করলেন। তবে তো বল্লভ বৈঠ প্রভুরে মিলিলা কৃষ্ণ নামের অর্থ প্রভু তাহারে কহিলা। অর্থাৎ যে তবে তো বল্লভ বৈঠ প্রভুর মানে বল্লভ বৈঠ সঙ্গে আমাদের গৌরীর সঙ্গে মিলন হলেন। যখন গৌরীর সঙ্গে বল্লভ বৈঠ সঙ্গে মিলন হলেন, আমাদের গৌরী কি করছেন? এই বল্লভ বৈঠকে কৃষ্ণ যে কি নাম, এই যে মহামন্ত্র যে কি নাম, সেটা অর্থটা আমাদের গৌরী সুন্দর করে এই বল্লভ বৈঠকে শোনালেন। এটাও আমরা আগে শুনব সংক্ষিপ্তভাবে, যার সঙ্গে আমাদের গৌরী মিলন হলেন, সেই মিলনের কথা আমরা এই বলন থেকে শুনে যাচ্ছি। আগে বিস্তারিতভাবে আমরা শোনার চেষ্টা করব। সেটা আমাদের মনে আকাঙ্ক্ষা রাখতে হবে যে আমরা যেন গৌর শ্রী চরণের প্রতি যেন আকৃষ্ট হতে পারি। প্রদ্যুম্ন মিশ্রের প্রভু রামানন্দ স্থানে কৃষ্ণ কথা শোনাইল কহি তার গুণে। যে এই যে একটা কথা বললেন, প্রদ্যুম্ন মিশ্র প্রভু রামানন্দ স্থানে, প্রদ্যুম্নের কথা, প্রদ্যুম্ন মিশ্রর কথা আমাদের গৌরী কি করলেন? ওনার গুণ মহিমা রামানন্দর নিকটে বললেন। আর বলছেন কৃষ্ণ কথা শুনাইল কহিতা গুণে। এমন মধুর কথা আর কখন এই রামানন্দ শুনে নাই। মধুর মধুর কথা আছে যে শ্রী বৃন্দাবনে, কৃষ্ণ ভক্ত সেই মধুর পান করে বারংবার তৃপ্তি পায় মনে। এই যে কথাগুলো একদম মনে যত আমাদের কৃষ্ণ কথা শুনছি, মনে হচ্ছে একদিকে ছুটে গিয়েছে, একদিকে ছুটে গিয়েছে, একদিকে ছুটে গিয়েছে। যে ছুটে যে গিয়েছে, এখন বন্ধ হয়ে গিয়েছে, যে ছুটে গিয়েছে কোথায় আওয়াজ হচ্ছে? আচ্ছা, যে এই যে এখন কোথায় হচ্ছে? একদম নাই তো, আমি নিজেই শুনতে পাচ্ছি না। এখন হচ্ছে যে এই যে বলছে কি, যে আমরা সব সময় যে ভগবানের প্রতি কি করতে হবে? যে আকর্ষিত মানে আকর্ষণ ভাব রাখতে হবে, তবে তো পাবো সেই মধুরস, মধুর প্রেম, মধুর লীলা আমরা বারংবার পাবো, এটা নিশ্চিত। এই কথাই বলছেন যে দেখো, যে কৃষ্ণ কথা শুনাইল এত সুন্দর করে, যে আবার বলছেন গোপীনাথ পট্টনায়ক রামানন্দ ভ্রাতা, রাজা মারিতেছিল, প্রভু কইল ত্রাতা। ত্রাতা ত্রা অর্থাৎ যে এই কথাই বলছেন গোপীনাথ পট্টনায়ক রামানন্দ ভ্রাতা, যে এই রামানন্দের ভাই হচ্ছেন কে? গোপীনাথ।
ওনাকে মারতে চাচ্ছিল কে? গোপীনাথকে রাজা। যে কোন রাজা মারতে চাচ্ছিল সেটা আমরা আগে জানব। মহাপ্রভু বলছেন আগে সংক্ষেপে বলছে মারতে চাচ্ছিল কে, মারতে চাচ্ছিল কোন রাজা মারতে চাচ্ছিল সেটা আগে আমাদের গৌরহরি প্রকাশ করবেন। যে এতে বোঝালো, এখানে একটুকুই বোঝাতে চাচ্ছে যে রামানন্দ রায় হয়তো মনে হয় রাজা ছিলেন, এইটুক ইঙ্গিত বোঝা যাচ্ছে। এটা আমরা দক্ষিণ যে ভারতের কথা, এটা আমরা আগে শুনবো। এটা যে এখন বাজাবাটা আর বলবো না, যে আজ আমরা এখানেই বিশ্রাম দেব। যে কি বলছেন, গোপীনাথ পট্টনায়ক রামানন্দ ভ্রাতা রাজা মারিতে ছিল, প্রভু হইল ত্রাতা। মানে প্রভু হইলেন, মহাপ্রভু হইলেন ত্রাতা। মানে কি? বাস, যে মহাপ্রভু বাঁচালেন, যে মহাপ্রভুকে বাঁচালেন এই জন্য গোপীনাথ পট্টনায়ককে, সেটা আমরা আগে জানবো। এখানে বিশ্রাম রইল। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি।